খোলা আকাশের নিচে চলছে শরীয়তপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পাঠদান। স্কুল ভবনটি নদীতে বিলীন হয়ে যাওয়ার পর ২০ অক্টোবর থেকে এইভাবেই শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। কাঠফাটা রোদ, ভ্যাপসা গরম, বর্ষা কিংবা শীত উপেক্ষা করে এভাবে খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের শ্রেণী কার্যক্রম। বিদ্যালয়ের ভবন না থাকায় বাধ্য হয়েই পাঠদান করতে হচ্ছে তাদের। আমি 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি ক্লাস 5 এ পড়ি। আমি ওই পার থেকে প্রতিদিন আসি। আসতে অনেক কষ্ট হয়, ট্রলার পাওয়া যায় না, কোনো এক সময় ট্রলার পাওয়া যায় না, আবার ক্লাসও পাই না কোনো সময়, আবার আসতে অনেক দেরি হয়ে যায়। তারপরে যাইতে অনেক কষ্ট হয়। আর খোলা আকাশের নিচে আমাদের পড়তে অনেকটাই কষ্ট হয়। আমাদের রোদ্রে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। কোনো সময় তো আমাকে জ্বর হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমেদ মাঝি কান্দি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। আমাদের স্কুল আমরা খোলা আকাশের নিচে পড়াশোনা করি। আমাদের এক সময় ট্রলারে আসতে অনেক কষ্ট হয়, আমাদের স্যারেদেরও কষ্ট হয়। আমরা খোলা আকাশের নিচে পড়ালেখা করি। কোনো সময় বৃষ্টিতে ভিজতে হয়, ঠান্ডা লেগে যায়, জ্বর আনে। গত 5 অক্টোবর স্কুল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকেই পদ্মা সেতুর অধিগ্রহণকৃত এই সরকারি জমির উপর খোলা আকাশের নিচে শিশুদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। আমাদের বাচ্চারা, বিশেষ করে অহনপুর বাচ্চারা আসতে পারে না, খুবই কম উপস্থিত হয়। দেওয়ার পর ওপার যাইতে তাদের একটু সমস্যা হয়। বৃষ্টি বা রোদে খুব বেশি কষ্ট হলে পাশের মাদ্রাসার রান্নাঘরের ঝাপের নিচে আশ্রয় নেয় শিক্ষক শিক্ষার্থীরা। এখন আমাদের এই ছেলে মেয়েদের খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া লাগছে। কোমলমতি শিশুরা, তাদের পরিষ্কার বাথরুমে যাওয়ার মতো পরিবেশ নাই। 1970 সালে স্থাপিত বিদ্যালয়টিতে টিনের ছাউনি আর পাকা মেঝে ঘরেই চলছিল পাঠদান কার্যক্রম। নদী গর্ভে তলিয়ে যাওয়ায় এখন সেখানে বিদ্যালয়ের তেমন চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এভাবে খোলা আকাশের নিচে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এরই মধ্যে স্কুলের জন্য বরাদ্দ চেয়ে পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের নিকট পাঠানো হয়েছে। এই বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক, পরিকল্পনা এবং উন্নয়ন এখানে আমরা গত 21-10 তারিখে পাঠিয়ে দিয়েছি। শুধু এই বিদ্যালয়টি নয়, শরীয়তপুর জেলায় গত 7 বছরে 13টি প্রাথমিক বিদ্যালয় ভবন নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত এসব স্কুল ভবন পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।